হ্যাঁ শেষ না, ফ্যানগুলো অফ করে দেন। আচ্ছা একটু সাইলেন্ট থাকেন। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কি, আমি তো ডিজাইন করবো তাই না? এর মানে কি আমাদের সিএসএস শেষ? ডিজাইন করবো কি দিয়ে? এইচটিএমএল সিএসএস দিয়ে করবো। তাহলে এইচটিএমএল সিএসএস তো শেষ হওয়ার কোনো ওয়ে নাই। ঠিক আছে। আচ্ছা আজকে তো 6 নম্বর ক্লাস। সবাই একটা ডিজাইন লেখেন এখানে, আনরেসপন্সিভ ওয়েবসাইট। একটা ফোল্ডার নিলাম, এর মধ্যে দুটা ডিপ নেই, দুটা আপনার ফাইল নেই। index.html আর একটা কি করব? style.css। দুটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। ঠিক আছে, এখন এখানে গিয়ে দেখলাম ধরেন HTML5 কন্ট্রোল ই, এটাকে লিঙ্ক করান। ঘটনা হচ্ছে কি, এর আগে করে আসছি অন্যরকম ল্যাপটপে কাজ আগের ক্লাসে, যেটার কন্ট্রোলটা এক সাইডে থাকে, এখন একটু অন্যরকম হচ্ছে। এখন এখানে কি করলাম, ধরেন আমরা এখানে নাম দিলাম আনরেসপন্সিভ ওয়েবসাইট ঠিক আছে। এখন এটা কেমনে করবেন, আমি একটা স্ট্রাকচার আঁকি বা একটা পেন দিয়ে কিছু আঁকি। আপনাদের জেন কোডিং দেখেছিলাম না? দেখেছিলাম। আচ্ছা ধরেন এখানে একটা ডিজাইন নিচ্ছি, ঠিক আছে। তারপর একটা কালার নেই, ধরেন এখান থেকে নিয়ে এসে ইন্ডিয়া ফ্ল্যাগ যাচ্ছে। আচ্ছা আসলে আমি ইন্ডিয়া বা বাংলাদেশ মনে করে কিছু করতেছি না, আমি জাস্ট অটোমেটিকলি হয়ে যাচ্ছে আর কি। যারা ইন্ডিয়ার হেটার আছেন তারা কিছু মনে করেন না, আমি নিজেও ইন্ডিয়ার হেটার। ঠিক আছে, তারপরে ধরুন অন্য একটা কালার নিয়ে আসি।
সেভ করেন, সেভ করার পর কোথায় নিয়ে যা সেভ করবো, এফ ড্রাইভ, এফ, এখান থেকে এখানে কি আমরা কি নামে সেভ করব, কি নামে, সাপোজ যে কোনো নামে সেভ করলে আমরা ইন্ডেক্স ডট পিএনজি নামে সেভ করলাম, ইন্ডেক্স ডট পিএনজি। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন এটাকে যদি আমরা ওপেন করি, এই ফাইলটাকে, কি ঠিক আছে? এখানে ডিজাইন কি লেখা আছে, আনরেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন লেআউট। এখন ঠিক এটাকেই যদি আমরা কপি করে পাশের ট্যাবে বসায় দেই, তাহলে কি আসবে? ওটাই তো আসবে, ওটাই আসবে না? এখন দেখেন, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা কি ইন্ডেক্স ডট পিএনজি। এখন আমি যদি এই এখানে ইন্ডেক্স ডট পিএনজি করে দেই, তাহলে ওই পিএনজি ফাইল ওপেন হবে না? কি কথা বুঝছেন? এখানে যদি আমরা কি করে দেই, পিএনজিটা করে দেই, তাহলে পিএনজি ওপেন হবে। কি বুঝছেন? স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এখন আমরা করবো কি, আসলে এটাকে আমি একটা কাজ করলাম, আমি নোট আপনার ব্রাউজার ওপেন করলাম, ওই ইমেজটাকে ব্রাউজারে ওপেন করছি। এটা এভাবে করলে হতো, অথবা যদি আপনি টান দিয়ে ধরে নিয়ে গিয়ে এইভাবে ওপেন করতেন তাও হতো, একই কথা। কি ঠিক আছে? এখন আমি এইরকম ডিজাইনের কি করতে চাচ্ছি, একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, দেখতে ঠিক এইরকম হবে। এখন এই কাজটা কেমনে করবেন? এইচটিএমএল দিয়ে করবো আর কি। ইমেজ দেখছি, ইমেজ থেকে দেখে কি করবো, আপনার এইচটিএমএল এ কনভার্ট করবে এটাকে। সেটা কি হবে, এখানে একটা প্ল্যান করি, দেখেন এখানে একটা কি আছে, একটা কালার আছে, কালারের এখান থেকে টোটাল জুড়ে দেওয়া আছে। এখন এই কাজটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা ডিপ দিতে পারি, তাই না? আমরা নিলাম, ধরেন সাপোজ হেডার এরিয়া নেওয়া যেত নাকি, কন্ট্রোলি আসছে। এখন আমরা অলরেডি লিঙ্ক করে রাখছি সিএসএস এর সঙ্গে। এখন এটাকে কি করতে পারি, কল করতে পারি না ওখানে গিয়ে, সিএসএস এর মধ্যে গিয়ে পাশাপাশি নিয়ে আসার জন্য কি করতে হয়, মুভ টু আদার ভিউ আসছে। এখানে গিয়ে ডট হেডার এরিয়া, ব্যাকগ্রাউন্ড কি কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড এটাকে, এটাকে অরেঞ্জ, অরেঞ্জ দিলে আসবে, দেখেন তো একটু, ও আর এ এন জি, অরেঞ্জ আসবে। কি কালার আসবে বলেন তো? কি কি করা, কি করলে আসবে? মিনিমাম হাইট উইথ দিতে হবে, তাই না? যেহেতু এটা ডিপ, অটোমেটিক্যালি উইথ পায় কতটুকু, 100% পায়, যার শুধু আমরা এখানে হাইট দিলেই কাজ হয়ে যাবে। হাইট যদি দেন সাপোজ 250 পিক্সেল, পাইছে? এইটার কালার আর এইটার কালার কি সেম? আমার দরকার কি, এক্স্যাক্টলি এই কালারই দরকার না? এই কালারই দরকার। এই কালারই দরকার হয়, তাহলে এই কালারটাকে আমাদের কপি করার দরকার। এখন কপি করার জন্য ঝামেলা হচ্ছে আমাদের স্ক্রিনে। তারপর ঝামেলা হয়। আচ্ছা, থাকা হতো।
আচ্ছা, এখন এখানে দেখেন এই কালারে যদি চান তাহলে আপনাকে কালারটা কপি করতে হবে না? কালারটা কপি করার জন্য একটা অ্যাডন্স পাওয়া যায়। গুগলে যাবেন, ফার্স্টে গুগলে গিয়ে এখানে সার্চ দিবেন COLORZILLA কালার জিলা। কালার জিলা লিখে সার্চ দিবেন, এখানে দেখেন লেখা আসছে colorjila.com। এখানে যাওয়ার পরে যে এখানে ক্লিক করবেন, মানে কালার জিলা মানে কি, ওই আপনার ড্রপার থাকে না, ড্রপার দিয়ে কালার উঠাই এক জায়গায় রাখে, ওই রকমই আর কি। এখানে গিয়ে ক্লিক করেন, ক্লিক করার পরে একটা অ্যাডন্স এখানে ইনস্টল হবে, ঠিক আছে? বা এখান থেকে হয় না, ঝামেলা হয় অনেক অনেক ক্ষেত্রে। কন্ট্যাক্ট আস বলতেছে, আচ্ছা তাহলে যদি এখানে, হ্যাঁ এখান থেকেও ঝামেলা হতে পারে, বা চলে আসছিল মনে হয়। এই যে ইনস্টল কালার জিলা, এখানে ক্লিক করেন। অ্যাড টু ফায়ারফক্স দেখছেন, এখানে ক্লিক করেন, ক্লিক করলে যে এখানে ইনস্টল হচ্ছে। ইনস্টলে ক্লিক করেন, ক্লিক করার পর একটু সময় নেবে। কালার জিলা হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, ঠিক আছে, হয়ে গেছে। এখানে হওয়ার পর এটা হচ্ছে ইজি স্ক্রিনশট, এটা না, এইটা, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে কালার জিলা। এখন এইটা দিয়ে কেমনে কালার পিক করতে হয়, তাই না? কালার কেমনে নিতে হয়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে যাবেন, এখানে এখানে আচ্ছা, যদি এটা না হয় তাহলে কি করবেন, এখান থেকে অ্যাডভান্সে যাবেন। এখান থেকে এক্সটেনশন আছে না, এক্সটেনশনে যান, অথবা প্লাগইনস, এখানে গিয়ে কালার জিলা লিখে সার্চ দেন, অথবা যেটা এটাকে রিমুভ করে দেন, ঠিক আছে। আর এখানে লেখেন কালার পিকার, COLOR কালার PICKER। অনেক অনেক অ্যাডন থাকার কথা, দেখছেন এরকম অনেক অ্যাডন আছে। তো এখান থেকে কালার পিকার আছে, কালার জিলা আছে, এটা মনে ইনস্টল করা ছিল একটু আগে। আচ্ছা, যে কোনো একটা আপনি কি করবেন, এখান থেকে ইনস্টল করেন। আচ্ছা, চলে আসছে এখানে, দেখছেন। এখন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন যেখানে আছে সেখানেই কালারটা শো করছে, দেখছেন। এখানে ক্লিক করেন, আচ্ছা ESC টু কপি। এটা কপি করার জন্য কি করতে হবে, যেখানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ESC তে ক্লিক করবেন, ঠিক আছে, কপি হয়ে গেছে। এটা পেস্ট করবেন কেমনে, জাস্ট এই কালারের এখানে গিয়ে কন্ট্রোল V দিয়ে দেন, তাহলে কালারটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এটা RGB কালার আছে, আমাদের RGB দরকার নেই, আমাদের দরকার কোনটা, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ESC তে ক্লিক করেন। এখানে দেখেন RGB একটা আছে, একটা এটা হেক্সা কালার দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে কি করবেন, আপনি ESC তে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে। ESC, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে কপি করছি, আচ্ছা এখান থেকে হয় নাই, ঠিক আছে, এবার ঠিক আছে। এবার দেখেন তো, আচ্ছা এরকম এরকম আরো অনেক অনেক অ্যাডভান্স আছে যেগুলো দিয়ে করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন কি আছে, স্পেস আছে না, স্পেসের জন্য আমরা কি করব, একটু দেখবো আসলে কেন স্পেস দেওয়া আছে। একটু ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন আসলে কেন স্পেসটা আছে এখানে।
মার্জিন আছে কই? বডিতে মাউসটা রাখেন, কি আছে এখন? বডিতে মার্জিন আছে, তাই না? তাহলে আমরা কি করবো এখানে? বডিতে গিয়ে, বডিতে নর্মালি ডিফল্টভাবে মার্জিন এবং প্যাডিং থাকে হালকা, মার্জিন 0 করে দেন আর প্যাডিং 0 করে দেন, যাতে আর কোনো ডিফল্টভাবে কোনো মার্জিন না থাকে, প্যাডিং না থাকে। আছে? আচ্ছা, তারপর আমাদের এতটুকু কাজ শেষ। এখন এই কালার টানতে হবে না? এই কালারের জন্য কি করবো? জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আসবো, আসার পর ইএসসি। এখন এখানে গিয়ে কি করবো? পেস্ট করলে হবে না, একটা ডিপ নিতে হবে না? সাপোজ আমরা দিলাম লেফট এরিয়া নামে একটা ডিপ নিলাম। এখন এখানে গিয়ে ডিজাইন করব লেফট এরিয়া, এখানে ব্যাকগ্রাউন্ড দেন, ঠিক আছে, রেড। এবার এটা কি করব? একটা হাইট দিতে হবে, ACIGHT হাইট কত দিব? সাপোজ 285 দিলাম। এখন দেখেন কতটুকু শো করে, সবটুকু শো করছে না? আমাদের পুরোটা কি দরকার আছে? আমাদের দরকার একটু নির্দিষ্ট পরিমাণ উইথ দরকার। সাপোজ আমরা দিলাম, ধরেন সাপোজ 285 দিলাম উইথ, বা 300 পিক্সেল বাড়াই দিলাম, ঠিক আছে, আসছে? এখন এর পাশে কি কালার দরকার? এই কালার দরকার, তাই না? এটা কেমনে আনবেন? এখানে নেন, আরেকটা ডিপ নেন। সাপোজ আমরা দিলাম হচ্ছে মিডল এরিয়া না সেন্টার এরিয়া, সেন্টার এরিয়ার উইথ দিব কত? সাপোজ দিলাম 500 পিক্সেল। হাইট কত দিব? 250 পিক্সেল। এটা কালার দেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন এখানে। দেওয়ার পর একটু দেখেন কি অবস্থা আসছে, নিচে চলে আসছে। আসলে তাই তো আসবে নাকি পরপর, যেহেতু এগুলো সবগুলো কি করা থাকে, ডিসপ্লে ব্লক করা থাকে না? ডিসপ্লে ব্লক করা থাকলে তো নিচে নিচেই শো করবে। এগুলোকে যদি পাশাপাশি আনতে চাই তাহলে কিভাবে আনবেন? আচ্ছা, পাশাপাশি নিয়ে আসার কিছু কিছু ওয়ে আছে। নম্বর 1 ওয়ে হচ্ছে, আমরা যদি ডিসপ্লে কি করি, ইনলাইন করি। ইনলাইন করে দেখেন তো, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন যদি করি দেখেন তো কাজ হয় কিনা। হয়েছে? উপরে চলে গেছে, নিচেরটাকে ইনলাইন করেন। দুটাকে ইনলাইন করলাম, এখানে ইনলাইন ব্লক করেন। এবার কি করবেন? ইনলাইন ব্লক করেন, আসছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, সেটা ওয়েটা দেখাচ্ছি, এটা পরে দেখাই। আমি যদি নর্মালি কোনো জিনিসকে নিচে থেকে উপরে আনতে চাই, এটাকে বলতে হবে তুমি বামে সরে দাঁড়াও, তুমি বামে সরে দাঁড়াও, তোমার নিচে কেউ আসবে। একে যে বলবো, যে কোনটাকে, রেডটাকে বলবো তুমি বামে সরে দাঁড়াও, এটা এইভাবে বলতে হবে, ফ্লোট লেফট। কথা বুঝতে পারছেন? কি বলবো? ফ্লোট লেফট। ফ্লোট লেফট বললে দেখেন কি হয়, গেছে? বাট আপনি এই নিচেরটা একটু হাইটটা বাড়ায় দেন তো, কি হয়েছে বুঝছেন? মানে উপরে যেটা আছে ওটা নিচ দিয়ে চলে গেছে, ঠিক আছে? এই জন্য কি করতে হবে? আমাকে বলতে হবে যে এই যে তুমি যে গেছো এখানে, তুমি একটু সরে দাঁড়াও, মানে তুমি ওর জায়গা আছে, ওর জায়গাতে তুমি যাইও না। এই কথা বলার জন্য কি করতে হয়? নর্মালি ওভারফ্লো হিডেন বলতে হয় না? ওভারফ্লো হিডেন মানে কি? ধরেন মানে মানে ঘরের মধ্যে তালা দিয়ে রাখা, যাতে ঘরের লোক বাইরে না যেতে পারে, বাইরের লোক ঘরে না ঢুকতে পারে।
ওভারফ্লো হিডেন দিয়ে রাখেন, দেখেন তো কাজ হয় কিনা। কাজ হচ্ছে? একজনকে দিলে কাজ হয় না, কি করতে হয়? দুইজনকেই ওভারফ্লো হিডেন দিতে হয়। প্রথমটাকে না দিলেও কাজ করে, দেখেছিলাম মনে হয় জিনিসটা। এখানে না দেখেও না দিলেও কাজ করে, দেখছেন? এখন আমরা কি করতে পারি? হাইটটা কমায় দিতেই পারি। এখন ঠিক আছে। এখন এরপরে একটা ডিপ নেবো, তাই না? হ্যাঁ, আমরা দিলাম হচ্ছে রাইট এরিয়া। ডট সরি রাইট এরিয়া। এখানে ব্যাকগ্রাউন্ড দেন এইটা, তাই না? সিলেক্ট করেন, এখানে গিয়ে ইএসসি কন্ট্রোল ভি পেস্ট। এবার উইথ কতটুকু দিব? উইথ দিব হচ্ছে 30 পিক্সেল, 300 পিক্সেল। আর হাইট 250 পিক্সেল। এটা দিলে কোথায় কি শো করবে? নর্মালি নিচে শো করবে। এবার কি করতে হবে? একে বলতে হবে এখানে যাও, তাই না? একে এখানে যাও না বলে একে বলতে হবে তুমি বামে চেপে দাঁড়াও। কাকে? তার আগে যেটা আছে এটাকে বলতে হবে। এটাকে যদি এই কথা বলতে চাই তাহলে একে কি বলতে হবে? ফ্লোট ফ্লোট লেফট। কোনটা? সেন্টার এরিয়াটাকে। সেন্টার এরিয়াটাকে বলেন হচ্ছে ফ্লোট লেফট। এই কথাটা বললে কি হবে? একদম ভিতরে ঢুকে গেছে, দেখেন একটু বাড়ায় দেন, একটু এটাকে বাড়ায় দেন একটু। দেখছেন? প্রথমটার কাছে চলে গেছে। এই জন্য কাকে বলতে হবে? আমি একে ফ্লোট লেফট বলছি, বাট একে কি ওভারফ্লো হিডেন বলছি? এই জন্য একে কি বলবো? ওভারফ্লো হিডেন। আসছে? এ হচ্ছে অবস্থা। খুব কি কঠিন? এখন এটাকে তো আমরা বড় করে দিতে পারি, তাই না? একে বড় করে দেন। উইথ আমরা দিয়ে দিলাম 700। আমরা একটা কাজ করতে পারি, ধরে ইনস্পেক্ট 11 করে বড় করতে পারি না? কত পিক্সেল পর্যন্ত যায় দেখেন তো? 749। কি ঠিক আছে? এখানে ফাঁকা আছে, অন্য কারণে ফাঁকা আছে। আপনি এখানে 50 দিলে নিচে নেমে যাবে। এবার দেখছেন? আচ্ছা, আপাতত এরকমই থাক। কি কারণে আসছে এটা পরে বলছি। এখন এনডিসি আরেকটা ডিপ নিতে হবে না? এনডিসির কি করতে হবে? এখানে এটা আছে, তাই না? নাম দিলাম আমরা ফুটার এরিয়া ডট। এখানে ডিপটাকে টোটাল কপি করেন, কপি করে এখানে নিয়ে আমরা রাখলাম। ব্যাকগ্রাউন্ড দিলাম কি কালার? উইথ দেওয়ার দরকার নেই এখানে, তাই না? উইথ অটোমেটিক্যালি ফুল স্ক্রিন পাবে। আমরা দেবো এখানে হাইট হচ্ছে 250 পিক্সেল। এটা দিলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখছেন? এখানে ফাঁকা আছে। এর ফাঁকা ছিল হচ্ছে স্ক্রলিং এর জন্য। কি ঠিক আছে? এখন এ হচ্ছে অবস্থা। স্ক্রলিং পারবো আমরা? আচ্ছা, এখন যদি এখানে যদি ওভারফ্লো হিডেন আপনি না দিতেন, ওভারফ্লো হিডেন যদি না দিতেন, সব জায়গাতে যদি কি থাকতো? ফ্লোট লেফট দিতেন। আপনি সব জায়গাতে যদি ফ্লোট লেফট দিতেন, তাহলে কি হয় দেখেন তো?
নিচের জিনিসটা এখানে চলে আসছে, দেখছেন নিচের ব্যাকগ্রাউন্ড উপরে চলে গেছে। এখন এই টোটাল জিনিসটাকে একটা ডিবের মধ্যে নিতে হবে। কোনটাকে? টোটাল এই তিনটা জিনিসটাকে কি করতে হবে? একটা ডিবের মধ্যে নিতে হবে। সাপোজ নাম দেন টোটাল, এটাকে একটা ডিবের মধ্যে নেন। মানে যে জিনিসকে আপনি যে জিনিসগুলোকে কি করছেন, আপনি ফ্লোট লেফট করছেন, তার আগে একটা ডিপ নিলাম এবং সেই ডিপটাকে কি করতে হবে? সাইজ করতে হবে একটু। একে বলেন কন্টেন্ট। আচ্ছা, এখানে ওই ডিপটাকে না, ওই ডিপটাকে আপনি আফটার করবেন। কথা বলা গেছে? আফটার সেমিকোলন কোলন দিয়ে কি করবেন? আফটার লিখবেন। লেখার পরে আফটার বিফোর, এটা সম্পর্কে আমি একটু পরে বুঝাবো। আফটার বিফোর সম্পর্কে একটা ক্লাসই নেব। আপাতত বোঝেন, যদি ভিতরের কোনো জিনিসটাকে সবগুলোকে যদি ফ্লোট লেফট করা যায়, লেফট যদি কোনো সময় করা হয়, সেক্ষেত্রে তার আগের যে ডিপটা আছে সেই ডিপটাকে কী করতে হয়? আফটার করতে হয়। করে কন্টেন্ট কিছু একটা লেখেন, কিছু একটা। দেখেন তো কিছু আসে কি না? আসছে? চলে আসছে কিন্তু এটা। হ্যাঁ, এটা কিছু একটা লেখার জন্য এটা চলে আসছে, তাছাড়া আসতো না। আপনি যদি এটা ফাঁকা রাখতেন তাহলে আবার শো করতো না। শো করে? এখানে চলে গেছে, কারণ ওভারফুল হিডেন করতে হবে, তাছাড়া আসবে না। কথা বলা গেছে? ওভারফুল হিডেন না করলে আসবে না। আমি চাচ্ছি যে ওভারফুল হিডেন করবো না, ওভারফুল হিডেন না করেই কাজ করবো। যদি কখনো ফ্লোট লেফট করা লাগে, সেক্ষেত্রে আমাদের ওভারফুল হিডেন করলে অনেক ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? ওভারফুল হিডেন করলে অনেক ঝামেলা আছে, ঝামেলাগুলো পরে আমরা বুঝতে পারবো আস্তে আস্তে। এখন এখানে কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে, ব্লক, এখানে লিখবেন হচ্ছে CLEAR, ক্লিয়ার বোথ। এই তিনটা লেখা লিখে দিলে আর আমাদের ওভারফ্লো হিডেন করতে হবে না, চলে আসবে অটোমেটিক্যালি। আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পার্টের জন্য। মিডল পার্ট না, এখানে যদি আরো এরকম কিছু থাকতো যে ভিতরের জিনিসগুলো সবগুলো ফ্লোট লেফট করে পাশাপাশি আনছি আমি, সেজন্য কি করতাম? এই কাজই করতাম। কথা বলা গেছে? এখন যদি এটাকে ছোট করেন একটু, দেখেন তো কি হয়। ভেঙে চলে যাচ্ছে না? ভেঙে চলে যাচ্ছে না? এটা খারাপ না? তো অবশ্যই খারাপ। ফিক্সড নেই এটা। এখন ফিক্স করার জন্য এই তিনটা মিলে যতটুকু উইথ আছে দেখেন, লেফট এরিয়া, সেন্টার এরিয়া, রাইট এরিয়া মিলে কতটুকু উইথ আছে? 300, 300, 600, 600 আর 700 কত হয়? 1349 পিক্সেল। এখন যখন ছোট করতেছি আমি, তখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি তিনজন লোককে যদি এই ঘরের মধ্যে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তিনজন মনে করেন এরকম প্রশস্ত, তারাই ঘরের মধ্যে শুধু থাকতে পারবে, আর কেউ মানে চতুর্থ লোক ঢুকাতে পারবে না। তখন খুব প্রেশারে থাকবে না? বাট নর্মালি যদি এই তিনজন লোককে বের করে দেওয়া হয়, বিশাল বড় স্পেসের মধ্যে নিয়ে যাওয়া যায়, তাহলে সরাই সিটায় চলে যাবে না? এখন এরকমই অবস্থা হয়েছে এখানে। এই তিনটাকে কি করা হয়েছে? তিনটা এখন আলাদা আলাদা জিনিস না? আলাদা আলাদা জিনিস, এর তো আমি নির্দিষ্ট কোনো উইথ দেই নাই। এই জন্য যখন ছোট করতেছি ভেঙে চলে যাচ্ছে। আমি যদি তিনটাকে যোগ করে, তিনটার বাইরে যে ডিপটা আছে কোনটা? টোটালটাকে যদি এই তিনটার যোগফল দিয়ে দেই, তাহলে তার বাইরে যাওয়ার কি উচিত? যাবে না তো, তাই না? এখন টোটালটাকে কি করবেন? ডিপ দেন, ডট টোটাল কত? 700, 1349 পিক্সেল। এখন ছোট করেন। আর যাবে? আর যাওয়ার কোনো ওয়ে নাই। কি কথা বলতে গেছে? এটা হচ্ছে আনরেসপন্সিভ ডিজাইন। ওটা তো যাবেই, যাবে না? ওটা দেখেন যে এদিকে গেলে দেখা যায় দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরকম তো হবে। কারণ কি? রেসপন্সিভ না জন্য এই সমস্যাগুলো হচ্ছে।
হ্যাঁ ওগুলো যদি আমরা উইথ দিতাম তাহলে আবার 100% পেয়ে যেত। এখানে যদি উইথ দিতেন আপনি 100%, কত দিব আমরা তাহলে? এখানে দিতেন 1349। যদি ভাই টোটালটাকে 100% করা হয় তাহলে কি সমান হবে? হ্যাঁ টোটালটাকে যদি 100% করা হয় এখন ঠিক আছে, দেখেন তো নিচেরটা কি করতে হবে? 1349 দিতে হবে, যেহেতু আনরেসপন্সিভ ডিজাইন, তাই না? এখন ছোট করেন, এদিকে যান আর এদিকে যান, সব দিকে কি সমান। আর ছোট করলে তো এটা এভাবে শো করবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তাই না? যেহেতু আনরেসপন্সিভ ডিজাইন। আচ্ছা এখন এটা হচ্ছে আনরেসপন্সিভ। রেসপন্সিভ জিনিসটা তাহলে কি? রেসপন্সিভ মানে প্রত্যেকটা ডিভাইসে যে ডিজাইনটা ঠিকঠাক মতো শো করে সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। কি বললাম আমি? প্রত্যেকটা ডিভাইসে যেটা ঠিকঠাক মতো শো করবে সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। কি গরম? ওইটা অনেক বেশি শব্দ হয়।